বিরিয়ানি রান্না করছি আজকে দুপুরবেলা। তন্ময় আর বিড়াল গোসল করাইতেছে। কাঁচামরিচ দিছি কয়টা, আরো দুই একটা দেই। বিরিয়ানিতে আবার একটু ঝাল টাল না হইলে ভাল লাগে না। সুন্দর হয়েছে, একদম ঝরঝরা। বিরিয়ানিটা আমার হয়ে গেছে। আম্মু হইছে? হ্যাঁ হ্যাঁ, এই যে হয়ে গেছে। গোসল শেষ তোমার? হ্যাঁ। বলতো কি রাঁধছি? কি রান্না করছো? আমি তো ওয়াশরুমে ছিলাম, তাই জানি বিরিয়ানি না। রান্না করছে, তোমার প্রিয় খাবার। ও তাই নাকি? হ্যাঁ। কেন এতক্ষণ বিরিয়ানির গ্রানটা যায়নি তোমার নাকে? এখন পাচ্ছি। তাই? হ্যাঁ। আমি আজকে অবশ্য আগের থেকে বলিও নেই। দেখো কতটা সুন্দর হয়েছে। আমি এখন পারবো করল্লা। এক করল্লা গাছটা, আর করল্লা হবে কতটি? 100টা গাছে 1 করল্লা। দেখেন কেমন করল্লা ধরছে। আর এই দেখেন এগুলি পেকে পেকে নষ্ট হয়ে গেছে গা। এগুলি নেওয়া যাইব না, ফেলে দেই। এই দেখছেন, এই যে একটা বড়, আমি এটা নিয়ে নিই। এই যে একটা, আরো আছে মনে হয়, দেখি। এই যে একটা, গাছে থাকতে কি সুন্দর লাগে। এটাও বড় হইব না। আর কটা করল্লা পাতাও নিয়ে নিয়ে, এই যে আমার করল্লা হয়েছে আমার গাছে। এটা তো নষ্ট হয়ে গেছে, একটা ফেলে দিছে। আর এই যে করল্লার সাইজ দেখেন, মাশাআল্লাহ অনেক সুন্দর গ্রাম। করল্লা পাতা আমি নিয়ে নিই কয়টা। গাছটা মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। আমার ওই যে ছোট প্লেটটা ছিল এই বেলকনিতে রাখাতে, আবার আমি পুঁই শাকের কয়টা পাতা নিতে গেছি, ঠাস করে ভেঙে গেছে গা। আবার এই যে প্লেট পাল্টায় তারপরে আসলাম। এই যে কয়টা পুঁই শাক পাতা নিয়ে নেই, কারণ এই পাতাগুলি নষ্ট হয়ে যাইব। বেশি হয় নাই, তারপরে নিয়ে নেই, নষ্ট করা লাভ নেই। পুঁই শাক পাতা বড় বড় হয়েছে একদম। আর এই যে এইগুলো গোড়ার পাতাগুলি নিয়ে নিতেছি আমি। এই যে গোড়ার পাতাগুলিও নিয়ে নিলাম। পুঁই শাক পাতা ছিললে কি আরো বেশি হয় পাতা আর কি। বাইরে বৃষ্টি হইতেছে, গুড়ি গুড়ি প্রচন্ড গরম ছিল এই কয়েকদিন। এখন আবার একটু বৃষ্টি হইতেছে। বৃষ্টি হওয়াতে একটু স্বস্তি পাওয়া যাবে। একদম অসহনীয় গরমটা পড়ে গেছিল, একদম মানে সহ্য করা যায় না, এত গরম পড়ছে। এই যে এইগুলি হচ্ছে আমার সব করল্লা পাতা। আর এই যে এই কয়টা পুঁই শাক পাতা নিয়ে নিলাম।
আর এই যে আমার করল্লা, 1 ছটাক গাছে 5 ছটাক করল্লা। দেখছে তবু তো নিজে হাতে লাগানো। এটার গ্রানটা এত সুন্দর, মানে না নিলে নিজে মানে বিশ্বাস করা যাবে না, অনেক সুন্দর একটা গ্রান বের হইতেছে। এই যে আমি মাছের মাথাটা দিয়ে রান্না করব, করল্লা পাতাগুলি আর করল্লা রান্না করব। এই মাথাটাই যথেষ্ট এটার জন্য, একদম অল্প একটু হয়ে যাইব। তো এই যে আমার করল্লা পাতাগুলি দিতেছি, করল্লা পাতা একসাথে করে নিচ্ছি। আর এই যে আমাদের করল্লা, মেন যে গাছের করল্লা, দেখেন কতটুকুন হয়েছে। একটু আলুও দিয়ে দিব সাথে, নাহলে তো এটা বাড়বে না। আর আমি যে আমি চুলাতে মাছটা দিয়ে দিচ্ছি, মাছের মাথাটা। একটু মাথাটা ভাইজে নেই লাল লাল করে। আমার আলুটা মনে হয় হয়ে গেছে, হ্যাঁ সিদ্ধ হয়ে গেছে। কয়েকটা কাঁচামরিচ দিয়ে দেই। আর এই যে আমার মেন যে করল্লা, বিসমিল্লাহ, বরকত দিয়ে দিও আল্লাহ। করল্লা কম যেহেতু, এই জন্যই নেওয়া পাতাগুলি। দেখছেন গাছের শাক দেখা কি সুন্দর ভাবে একদমই হয়ে যাইতেছে। চুলাতে দিতে দেরি, একদম একসাথে মিক্স হইতে দেরি নাই। দেখছেন কি সুন্দর মিলে গেল একদম। শাকটা সিদ্ধ হয়ে গেছে, আলুও সিদ্ধ হয়ে গেছে। এখন আমি এই যে মাছের মাথাটা দিয়ে দিব, যেটা ভাইজা রাখছিলাম মাছের মাথাটা। আর লাল লাল কাঁচামরিচ দিয়ে দেই। আমার রান্না শেষ হয়ে গেছে, এখন খাবো। চলেন, যার যার খাইতে ইচ্ছা করে চলে আসেন আমার এই করল্লা। আমার 1 মন করল্লা হয়েছে গাছে, দেখলেনই তো 1 মন করল্লা হয়েছে। যে এই করল্লাটা আমি রান্না করছি। আর বিরিয়ানি তো রান্না করছি, কিন্তু আমি বিরিয়ানি খাবো না, যেহেতু আমি নিজের হাতে গাছটা লাগাইছি। যতটুকু হোক, কিন্তু আমার আনন্দটাই অনেক। এই জন্য আমি আজকে খাবো এটা দিয়েই। বিরিয়ানি খাবে ওরা সবাই, কিন্তু এটাই আমার পছন্দ, এটাই আমার মানে একটা আকর্ষণ। দেখি কেমন হয়েছে। দেখে তো মনে হচ্ছে যে না, ভালোই হয়েছে আলহামদুলিল্লাহ। কাঁচামরিচ নিয়ে আমি বিসমিল্লাহ। এই যে আমার করল্লা, এত মজা হয়েছে, মানে জীবনে তো অনেক করল্লা খাইছি, অবশ্যই করল্লা খাইছি, কিন্তু এইরকম স্বাদ আমি কখনো আগে পাইনি। একদম অল্প মশলা, সবচেয়ে এতটা স্বাদ হওয়ার কারণ একটাই, কারণ গাছ থেকে সাথে সাথে পারছি। এখানে কোনো সার টার কিছু দেইনি, শুধু তরকারির একটু কুটাকাটি ছিল, ওইগুলো দিছি। আর ওই যে রান্না করার সময় যে করল্লা বাজার থেকে আনছে, ওই 2-1টা বিচি পরে আপনি আপনি হয়েছে, তখন এইটা থেকে হয়েছে। মানে এই স্বাদটা মানে কাউকে বলে বোঝানো যাবে না, এত পরিমাণ স্বাদ হয়েছে। আল্লাহ পাকের কাছে শুকর জানাই, আল্লাহর সৃষ্টি এত সুন্দর, এত মধুর, মানে বলে শেষ করা যাবে না।
আর আমাদের ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করবেন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।